তাদেরকে যারা কোরআনের বিরুদ্ধে করেছে, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি তো চিন্তা করতে পারি না, দুই প্রহরিয়া বোয়াল মাছ পাকা রাখিছে, সে বড় বড় পেটি, মুরগির রান আর রোস। আল্লাহ বলছে খাওয়ার সুযোগ দেব না। দিছে কথা কয় দিছে শাড়িটা ভাঙার সুযোগ নাই, তাড়াহুড়া করে আপনারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখেছেন, গোটা দুনিয়া দেখেছে। কথা বলেন ঠিক কিনা? পালায় ভালো লোক পালায়, কথা বলেন ভালো লোক পালায় না। সুতরাং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, নইলে আমাদের সমস্যা আছে। আল্লাহ একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই সুযোগটার অবমূল্যায়ন করা যাবে না। এই সুযোগটার সদ্ব্যবহার করতে হবে এবং আল্লাহ ও রাসূলের বিধান মেনে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, এক ঘন্টার ভিতরে আমরা দুইজন বক্তা আছি। আমাদের মাহফিল আজাদি, আপনাদের খোসাবাড়ি, আমাদের খোসাবাড়ি হাটের সন্তান, সেও এসেছে আমাদের মানুষের কথা বলবে। আমরা দুইজন মিলে 1 ঘন্টা নিয়েছি। 1 ঘন্টার মধ্যে 21 মিনিট চলে গেল, আর কয়েক মিনিট কথা বলবো আপনাদের সামনে। কতদিন দেখা হবে আমি জানি না। 52 বছর ডিসেম্বর 31 তারিখে ভর্তি হবে এই কোরআনের তাফসীর মাহফিলের পর। বাংলাদেশে এত বক্তা ছিল না, 2-4-5টা বক্তা ছিল। সেই আমলের বক্তা আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি, আপনারা সবাই দোয়া করেন। আর এই এলাকার মধ্যে যে মাদ্রাসা, একবার দিনের বেলায় এখানে মাহফিল হয়েছে মাদ্রাসা বারান্দায়, মা বোনেরা ছিলেন সেখানে। 1.5 ঘন্টা কথা বলেছি। তাদের আচরণ, তাদের আচার, তাদের ব্যবহার, বাচ্চা মেয়েদের, ছেলেদের লেখা পড়া এবং ভঙ্গিমা, তাদের অ্যাটিটিউড, এগুলো দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছি যে এই গ্রামের ভিতরে এইরকম একটা মাদ্রাসা পড়ে আছে। জানতে পারলাম মাদ্রাসাটা খুব সুন্দর, তাড়াতাড়ি এবারে টার্মিনালের ওখানে স্থানান্তর হবে। আরো শাখা, এটার শাখা ওইখানে একটা হবে। এটা অনেক ভালো, এইরকম উদ্যোগ নেওয়া উচিত। আল্লাহর কোরআনের প্রচার হবে, আওয়াজ হবে, সারা দুনিয়া দেখবে, জানবে সমস্যা কোথায়। সুতরাং আসুন আমরা সবাই মিলে কোরআনের পথে ফিরে আসি। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার আলোচনার মূল পয়েন্ট ছিল, আমি যদি আল্লাহর হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের হয়ে যাবে। শুনেন, মন দিয়ে শুনেন, এই পৃথিবীতে যা কিছু চলতেছেন, পা দিয়ে হাঁটতেছেন, এই পানিটা কার দেওয়া? এই চোখ দিয়ে দেখতেছেন, এটা কার দেওয়া? না খালেদা, না হাসিনা, না গোলাম আজম, না দেওয়ার সাইদি, না কামার ইমাম, না শর্ষিনা, না ফুলভুরা, না চন্দ্রনাই, না আটুষি, না একুশি, না আশি, না নাইকুশি। কারো দেওয়া? কার দেওয়া? এ চোখ কার দেওয়া? কথা বলেন, কার দেওয়া? এ চোখ আল্লাহর দেওয়া। চোখটাকে সৃষ্টি করার জন্য আল্লাহ তার উপরে একটা গ্রহ করে দিয়েছেন, যেন আমল অন্তর্গত না যেতে পারে। আর চোখটাকে হেফাজতের জন্য 2টা পাল্লা বানাই দিয়েছেন আমার আল্লাহ। 2টা পাল্লার মালিক আমার আল্লাহ। এমনিতেই 24 ঘন্টায় 40,000 বার আপনার করে গেল। এটার কোন ডিজেল দেওয়া লাগে না, পেট্রোল দেওয়া লাগে না, মোবাইল দেওয়া লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না, মেকানিজম করতে হয় না। এমনি চলে। যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ কোথায় এগিয়ে আসেন। আল্লাহ কোথায়?
সৌদি আরবে যাওয়া লাগবে না, কাবায় যাওয়া লাগবে না, আপনার এই বাড়িতেই আল্লাহকে খুঁজেন, আল্লাহকে পেয়ে যাবেন। দুনিয়ার কোন মানুষ চিন্তা চেতনা দিয়া যদি এক ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের ধারণা নেই, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন 70 বছরের নফল ইবাদতের নেকি তারা আমলনামায় দেওয়া হবে। কোন কারখানা নাই। আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সামনে, বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির এই কোরআন দিয়ে কারখানা তৈরি করে ফেলেছে। তাহাজ্জুদ গুজারি হয় একটাই কোরআন পড়ে, ছোট্ট তসবিহ আছে, নামাজ শেষ করে বের করে আস্তে করে ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমনই কোরআনের কথা বলতে পারি নাই। 4 মাস কম 18 বছর, কয় মাস? 4 মাস কম 18 বছর কথা বলতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যেখানে আমরা থাকবো, আল্লাহ এবং রাসূল যেখানে আমরা থাকবো, থাকবেন। আপনার হাত তুলে দেখান, দেখান দেখান, যাদের দুই হাত তুলতে হবে। ছেলে মানুষ, চ্যাংড়া মানুষ, তোমরা সোজা বলেন, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমি এক পর্যায়ে কথা বলতাম, কিন্তু আমার ছোট ভাই না, আমার ছোট ভাই থাকার কারণে আমার আমি তাকে ভাগ করে দিয়েছি। এলাকার আলিম আমরা চলে যাব, এরাই কোরআনের কথা বলবে, তাদের প্রয়োজন আছে। সুতরাং আপনারা দোয়া করবেন এইসব আলেমদের জন্য, এই বক্তাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সত্য কথা বলতে পারি। আমরা কন্ট্রাক্ট করি না। 52 বছর তফসিলের বয়স, আল্লাহর কসম চ্যালেঞ্জ, এই ভিডিও হচ্ছে, চ্যালেঞ্জ করলাম গোটা বাংলাদেশে 1 টাকা চাই না। গতকালকে পার্লামেন্ট থেকে মাহফিল ডেট আসছে মোবাইলে, কাজে হুজুর আপনাকে হাদিয়া কত দিতে হবে। আমি বললাম তারিখ নিয়েছি 14 ডিসেম্বর, যাব মাহফিল করে চলে আসবো। মন চাইলে যা পারেন দিবেন, না পারলে দিবেন না। লোকটা শুনে আমার কথাটা শুনে কয়েছে, হুজুর আমি তো বাংলাদেশে থাকবে না তো তুমি। সুতরাং আসো, আমরা পয়সার গোলামি করি না। পয়সার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর গোলামি করতে হবে আমাকে। আল্লাহ আমাকে পয়সা এনে দেবে, রুজি রিজিক এনে দেবে, রুজি রুটি এনে দেবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। একদম নবীর পয়গম্বর বের করবে যারা আল্লাহর জন্য জীবন দেন না। একজন সাহাবায়ে কেরাম বের করেন, তাবেঈন তাবেঈন, আইম্মায়ে সালাফ, মুস্তাহিদিনে কেরাম, মুতাকাদ্দিমিনে কেরাম, মুতাআখিরিনে কেরাম, উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইসলাম, ফুকাহায়ে ইসলাম, একজন নয়, যারা সবাই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ এবং রাসূলের পক্ষে আছে।